ছদ্মবেশ নিয়ে মন্দারকে বোকা বানিয়ে শ্যামলীকে নিয়ে পালিয়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে অনিকেতের বন্ধু অনিকেতের জন্য অপেক্ষা করছে। তারপরেই অনিকেত গাড়ি নিয়ে আসলে অনিকেতের বন্ধু অনিকেতকে বলতে থাকে, অনিকেত আপনি ফোন করেছিলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কি হয়েছে বলুন তো। তখনই অনিকেত শ্যামলীকে গাড়ি থেকে বের করে আনে। তারপরে ওর বন্ধু বলতে থাকে, এই মেয়ের কি ওখানে গুন্ডাটার সাথে বিয়ে হচ্ছিল অনিকেত, ওনাকে আপনি নিয়ে এসেছেন? তখন অনিকেত বলে, দেখুন এগুলো আপনার কাছে আমি সব বলবো পরে, কিন্তু আগে ওনাকে বাঁচাতে হবে। সেই মন্দারের লোকজন যে এখানেও চলে আসছে। ঠিক তখনই অনিকেতের বন্ধু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে এখনই ডেকে আনছি। তখন ম্যানেজার আসলেই বলতে থাকে, কোন গুন্ডার কথা বলছেন আপনি? মন্দার গুন্ডার কথা? কি করেছেন আপনি? ওর তো বিয়ে হওয়ার কথা ছিল, এই কি সেই মেয়ে? আপনি কি করেছেন? এখন তো মন্ডা জানতে পারলে এই হোটেল পুরো তছনছ করে দেবে, আর আমাদের তো মারধর করবেই। ওকে আপনি চিনেন না। আর না, আপনাদেরকে আমি জায়গা দিতে পারবো না, আপনারা এখনই এখান থেকে বেরিয়ে চলে যান। ম্যানেজারের মুখে এই কথা শুনে অনিকেত রেগে যায় আর বলে, আপনার সামনে যদি আপনার বউকে কেউ ধরে নিয়ে বিয়ে করতে যেত, তাহলে কি আপনি সেটা হতে দিতেন? যা শুনে হোটেলের ম্যানেজার আর অনিকেতের বন্ধু দুজনেই অবাক হয়ে যায়। তখনই অনিকেতের বন্ধু অনিকেতকে বলতে থাকে, তার মানে অনিকেত উনি আপনার বউ? তখন অনিকেত বলে, হ্যাঁ, ও আমার ওয়াইফ, ও আমার বউ। আপনাকে আমি সবকিছু পরে বলবো, আগে আমাদের প্লিজ একটু হেল্প করুন, আমাদের একটু এখানে থাকতে দিন আজকে রাতটা, কালকে আমরা চলে যাব। তারপরেই ম্যানেজার এই কথা শুনে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এটা তো আমাদের কর্তব্য। আপনার বউকে রক্ষা করেছেন আপনি, আপনাদের রক্ষা করবো আমরা, আপনি চিন্তা করবেন না। আপনি এখান দিয়ে গিয়ে হোটেল রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকুন, যান, বাকিটা আমরা দেখছি। আমি গাড়িটা নিয়ে পিছনের গ্যারেজে লুকিয়ে রেখে আসছি। এই বলে ম্যানেজার গাড়িটা নিয়ে চলে যায়। আর অনিকেত আর শ্যামলী রুমে যেতে থাকে। ঠিক তখনই মন্দারের লোকজন সব চলে আসে, এসেই ম্যানেজারকে ডাকতে থাকে। তখন ম্যানেজার আসলেই ম্যানেজারকে বলে, এই এখানে কোনো বইয়ের পোশাক পরা কোনো মেয়ে এসেছে? তখন ম্যানেজার বলে, না না স্যার, এখানে তো কেউ আসেনি। তারপরে মন্দারের লোক শ্যামলীর একটা ছবি বের করে দেখাতে থাকে আর বলে, এই হলো শ্যামলী বৌদি, এই মেয়েটাকে দেখ, ভালো করে দেখ, এখানে এসেছে? তখন ম্যানেজার বলে, না না স্যার, এখানে এরকম নামে কেউ আসেনি, আর এই মেয়েটাও এখানে আসেনি। তখনই মন্দারের লোক বলতে থাকে, তুই ঠিক বলছিস তো? তখন ম্যানেজার বলে, হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরেই মন্দারের লোক ম্যানেজারের বুকে পিস্তল ঠেকিয়ে বলতে থাকে, শোন, যদি দেখেছি না তুই মিথ্যে কথা বলেছিস, তাহলে তোকে তো মারবই, তোর ফ্যামিলি শুদ্ধ আমি মেরে শেষ করে দেবো, বুঝেছিস? তখনই ম্যানেজার বলে, না না স্যার, এরকম কেউ আসেনি। ওইদিকে শ্যামলী আর অনিকেত আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তারপরেই ওরা বলতে থাকে, আচ্ছা দেখ, ওই দিকটাতে দেখে চল। এই বলেই সবাই চলে গেলেই শ্যামলী ম্যানেজারকে বলতে থাকে, আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো, আজকে আপনি আমার দাদার কাজ করেছেন, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আপনাকে আমি সারা জীবন মনে রাখবো। তখন ম্যানেজার বলতে থাকে, না না, আপনি এরকম করে কেন বলছেন, এটা তো আমার কর্তব্য ছিল, আপনারা যান এদিক দিয়ে ভিতরে চলে যান, না হলে ওরা আবার ফেরত আসতে পারে। তারপরে শ্যামলী আর অনিকেত গিয়ে হোটেল রুমের ভিতরে দরজা বন্ধ করে দেয়। ওইদিকে মন্দারের লোকজন চলে যেতে লাগে। একজন বলতে থাকে, দাদা এখানে মনে হয় নেই, না হলে তো গাড়িটাও থাকতো, বল। তারপরেই মন্দারের লোক বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তুই দাঁড়া, আমি আসছি। এই বলেই একটু আড়ালে গেলে হঠাৎ করে সে গাড়িটাকে দেখতে পায়। গাড়িটাকে দেখে কাছে গিয়ে গাড়িটা দেখে বলতে থাকে, হ্যাঁ এটা তো সেই গাড়িটাই, তাহলে ম্যানেজার মিথ্যে কথা বললো, ওরা তাহলে এখানেই আছে। এই বলে ম্যানেজারকে ধরে বেদম মারতে থাকে সবাই মিলে। ওইদিকে অনিকেত বলতে থাকে, শ্যামলী এখন আমরা কি করব, ওদের হাত থেকে তো বাঁচতে হবে, আচ্ছা এখানকার পুলিশের সাহায্য নেব। তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, আমি জানি তো এখানকার পুলিশরাও মন্দারের সাথে লাগতে চায় না, কারণ মন্দার খুবই খারাপ একজন মানুষ। তখন অনিকেত বলে, তাহলে কি করব? কলকাতার পুলিশের সাহায্য নেই, তাদেরকেই আসতে বলি। এই বলে ফোন করবে, তখনই অনিকেতের ফোনে চার্জ শেষ হয়ে যায়, ফোন অফ হয়ে যায়। তখন অনিকেত বলে, মোবাইলটা এখনই অফ হওয়া ছিল, আর মোবাইলের চার্জারটাও তো আমার এখানে না, গাড়ির মধ্যে, ব্যাগের মধ্যে, কি করব? আচ্ছা শ্যামলী আপনি থাকুন, আমি এখনই নিয়ে আসছি। এই বলে অনিকেত বাহিরে গেলেই ও দেখতে পায় যে ম্যানেজারকে সে মন্দারের লোক অনেক মারছে আর বলছে, তুই মিথ্যে কথা বললি কেন, কেন মিথ্যে কথা বললি? তারপরে দেখা যাবে মন্দারের লোক আরেকটা বলতে থাকে, এই ওকে ছেড়ে দে, আগে শ্যামলী বৌদি আর ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে, চল, প্রতিটা ঘর ভালো করে দেখতে হবে, চল চল। তখনই অনিকেত ওদেরকে দেখে দৌড়ে আবার রুমে চলে যায় আর গিয়ে বলতে থাকে, শ্যামলী ওরা আবার ফিরে এসেছে, আর ওরা প্রতিটা লবিতে খুঁজে খুঁজে দেখছে, প্রতিটা রুমে, এখন আমরা কি করব? তখনই সব কথা শ্যামলীকে খুলে বললেই শ্যামলী পুরো ভয় পেয়ে যায়। আর তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে, এখন ওরা চলে এসেছে, তার মানে একটু পরে ভিতরে চলে আসবে, তারপরেই তো স্যারকে ধরে ফেলবে আর আমার সামনে স্যারকে মারবে, না আমার জন্য স্যারের ক্ষতি হবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, তার থেকে আমি বরঞ্চ ওদের কাছে ধরা দেবো। তখনই শ্যামলী এই কথা বললে অনিকেত বলে ওঠে, না শ্যামলী একদম না। তখন শ্যামলী বলে, না স্যার, এ কথা একদম বলবেন না, আমার জন্য আপনার ক্ষতি হোক সেটা আমি চাই না, ওরা তো আমাকেই ধরতে চায়, তাই আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না, আমি ওদের কাছে এখনই ধরা দিব। এই বলে শ্যামলী চলে যেতে লাগলে অনিকেত শ্যামলীর হাত ধরে
তারপরে শ্যামলীকে ধরে রাখে আর বলতে থাকে, না শ্যামলী, আপনি একদম যাবেন না, এই ভুলটা একদম করবেন না। আপনার সাথে তো আমার দেখা হওয়ার কথা ছিল না। তাও যে যখন দেখাটা হয়ে গেছে, তার মানে এটার কোনো মানে আছে। আমি চাই আপনাকে যে করে আমি বিপদ থেকে রক্ষা করব, যেভাবে বিপদ থেকে রক্ষা করে এনেছি সেভাবেই আপনাকে আমি রেস্কিউ করে এখান থেকে নিয়ে চলে যাব। আর যদি মরতে হয় ওদের হাতে একসাথে মরবো, বাঁচতে হলেও ওদের হাত থেকে একসাথেই বাঁচবো। এই কথাগুলো শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তারপরে অনিকেতকে জড়িয়ে ধরে শ্যামলী। তারপরে দেখা যাবে হঠাৎ করে সেই রুমে ফোন আসে। ল্যান্ডলাইনে ফোন আসলে অনিকেত ফোনটা ধরলেই ম্যানেজার বলতে থাকে, স্যার আমি ম্যানেজার, আপনাদের জন্য তো আমি কিছু করতে পারলাম না, আপনাদের আমি বাঁচাতে পারবো নাকি জানি না, তবে আপনারা যে রুমে আছেন সেই রুমের পিছনে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে আপনারা পালান, সাইডে জঙ্গল আছে, সেখানে গিয়ে আপনারা গা ঢাকা দিতে পারবেন। তখন অনিকেত বলে, ধন্যবাদ। এই বলেই শ্যামলীকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় অনিকেত। আর এইদিকে সেই মন্দারের লোকজন এসে এই রুমে খুঁজেও ওদেরকে পায় না। আর এদিকে শ্যামলী আর অনিকেত ওখান থেকে এক দৌড়ে সেই সাইডের জঙ্গলে ছোট গ্রামে চলে যায়। আর গিয়েই দেখতে পায় যে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে। তখন শ্যামলী বলতে থাকে, স্যার এখানে আমাদেরকে আর মন্দারের লোক খুঁজে পাবে না। তখন অনিকেত বলে, কি করে বলছেন শ্যামলী, এখানকার লোকজনও তো মন্দারের আওতায় আছে, ওরাও যদি কেউ একজন ফোন করে মন্দারকে বলে দেয় যে আপনি এখানে আছেন তাহলে? তখন শ্যামলী বলে, না না স্যার, ওরা বলবে না, ওরা খুবই নিরীহ, ওরা চা বাগানে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে, ওরা দিন আনে দিন খায় স্যার, ওরা যখন চা বাগানে কাজ না পায় তখন ওরা খুব কষ্টে দিন কাটায়, সেটা আমি নিজে চোখ সামনে থেকে দেখেছি। তখনই অনেকগুলো বাচ্চা চলে আসে আর এসেই শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী দি তুমি এতদিন কোথায় ছিলে, কতদিন ভালো মন্দ খাই না রান্না করা, তুমি এতদিন কোথায় ছিলে? তখন অনিকেত বলে, শ্যামলী ওদেরকে আপনি চিনেন? তখন শ্যামলী বলে, হ্যাঁ চিনি তো, ওরা যখন ওর মায়ের বাবার কাজ ছিল না তখন আমি লুকিয়ে লুকিয়ে ওদের জন্য খাবার রান্না করে আনতাম, ওদেরকে খাওয়াতাম, ওদের সাথে নাচ করতাম, গান করতাম। কিরে তোদের মনে আছে তো? তখন বাচ্চাগুলো বলে, হ্যাঁ মনে আছে। তারপরে সেখানকার সর্দার আসে আর এসে বলে, শ্যামলী তুই তুই আজকে বিয়ে হওয়ার কথা? তখন শ্যামলী বলে, ওস্তাদ আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তখনই সে ওস্তাদ বলতে থাকে, কি বলছিস তুই, মন্দা তোকে ছাড়বে? তখন শ্যামলী বলতে থাকে, কি করব আমি, ও আমার জীবনটা নষ্ট করে দিত, ওকে আমি কেন বিয়ে করব? তারপরেই শ্যামলী বলতে থাকে, আমাদেরকে বাঁচান ওস্তাদ, আমাদেরকে বাঁচান আপনি সর্দার। তখনই সর্দার বলতে থাকে, এখন কি করে বাঁচাবো, মন্দারের লোকজন তো চারদিকে তোদেরকে খুঁজছে। তখনই একটা ছেলে এসে বলতে থাকে, মন্দারের লোকজন পাগলের মতো শ্যামলীকে খুঁজছে। তখনই সব মেয়েরা বলে ওঠে, না শ্যামলীকে আমরা কিছুতেই মন্দারের হাতে দেবো না, কারণ আজকে শ্যামলীর জীবন নষ্ট করতে চেয়েছিল, কদিন পরে আমাদের জীবন নষ্ট করতে চাইবে, তারপরে তাই আমরা কিছুতেই মন্দারকে ছাড়বো না। তখনই সর্দার বলতে থাকে, তাহলে ওদেরকে ভিতরে নিয়ে যা, জামা কাপড়গুলো পাল্টে দে, আর এখানে যেহেতু অনুষ্ঠান একটু পরেই মা জামা কাপড়গুলো চেঞ্জ করে নাকে মুখে কালি মেখে তারপরে তোমরা এই নাচের মধ্যে জয়েন করো, ঠিক আছে? তারপরে শ্যামলী আর অনিকেতকে ভিতরে নিয়ে যায় সবাই, ওদেরকে জামা কাপড় দিয়ে দেয়। তারপরে দুজনেই সুন্দর সেইখানকার জামা কাপড় পরে নেয়। তারপরে অনিকেত শ্যামলীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর শ্যামলীও। তারপর শ্যামলী বলতে থাকে, স্যার আপনাকে না এই পোশাকে খুব মানিয়েছে, নিন নিন এবার কালিগুলো মেখে নিন। ওইদিকে মন্দারের লোকজন আবার চলে আসলো নাকি কে জানে। তারপরে দেখা যাবে সেই গান, ওখানে নাচ গান হতে থাকে, সেখানে মন্দারের লোকজন এসে শ্যামলী আর অনিকেতকে খুঁজতে থাকে। এদিকে শ্যামলী আর অনিকেত নিজেদের মুখে কালি মাখতে থাকে। তখন শ্যামলীকে দেখে অনিকেত বলতে থাকে, দূর এভাবে কালি মাখে নাকি, তাহলে তো তোমাকে চিনিয়ে ফেলবে আপনাকে। তখন শ্যামলী বলে, আপনাকেও তো স্যার, দান আমি মেখে দিচ্ছি। তারপরে শ্যামলী অনিকেতের মুখে কালি মেখে দিতে থাকে। তারপরে অনিকেত ও শ্যামলীর মুখে কালি মেখে দিতে থাকে আর দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দুজন ছদ্মবেশ নিয়ে সেই অনুষ্ঠানের মধ্যে গিয়ে নাচ গান করতে থাকে। হঠাৎ করে সেখানে মন্দা চলে আসে, এসেই একটা পিস্তল থেকে গুলি ছুটতে থাকে, যা শুনে সবাই ভয় পেয়ে যায় আর থমকে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ে। আর শ্যামলী আর অনিকেতও চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে মন্দার শ্যামলী শ্যামলী বলে ডাকতে থাকে, কিন্তু শ্যামলীকে খুঁজে পায় না। তারপরে হঠাৎ করে শ্যামলী শ্যামলী বলে ডেকেই শ্যামলী আর অনিকেতের দিকে আসতে থাকে মন্দার। ওইদিকে শ্যামলী অনিকেতকে জোরে জড়িয়ে ধরে আর নিজের মুখটা অনিকেতের বুকে লুকিয়ে রাখে। ওইদিকে দেখা যাবে মন্দা তখনই এসেই শ্যামলী আর অনিকেতকে দেখে বলতে থাকে, প্রেম। এই বলেই মন্দা রেগে ওঠে আর ওইদিকে ভয় পেতে থাকে শ্যামলী আর অনিকেত। তো বন্ধুরা এবার কি তাহলে মন্দা ধরে ফেলবে শ্যামলী আর অনিকেতকে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।